নমস্কার ফ্রেন্ড, আজ আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন করব, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সমস্ত বেসিক কনসেপ্টগুলো আজ আমরা জানব। ক্লাস 12-এর যে ছায়ার বইটা, সেখান মানে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফ্রেন্ডের কাছেও পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। প্রথমত আমরা জানবো যে দ্বিঘাত সমীকরণ আসলে জিনিসটা কি। দ্বিঘাত সমীকরণ আমরা কেন বলছি? দ্বিঘাত সমীকরণ না বলেই তো আমরা ত্রিঘাত সমীকরণ বলতে পারতাম। দ্বিঘাত সমীকরণ আমরা সেই সমীকরণকে বলবো যে সমীকরণের যে বীজগাণিতিক সমীকরণটা আমরা লিখব, সেই বীজগাণিতিক সমীকরণটার সূচকে যেন 2 হয়। অর্থাৎ সাপোজ একটা সমীকরণ লিখছে x² + ax + 1। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। কেন দ্বিঘাত সমীকরণ বলবো? কারণ এই যে বীজগাণিতিক যে সমীকরণটা আমরা লিখলাম, তার হাইয়েস্ট পাওয়ারটা দেখুন একবার 2 আছে, তাই না? এই যে হাইয়েস্ট পাওয়ারটা 2 থাকার জন্য এই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। এইবার আমরা দ্বিঘাত সমীকরণে একটা নর্মাল ফর্ম নিয়ে দ্বিঘাত সমীকরণটা আলোচনা করব। অর্থাৎ এটা তো একটা মানে এখান থেকে এই সমীকরণটাকে যদি সলিউশন বের করতে চাই আমরা, তো এখান থেকে কিন্তু সলিউশন বেরোবে। এখান থেকে কটা সলিউশন বেরোবে, অর্থাৎ কটা উৎপাদক বেরোবে? এখান থেকে দুটো উৎপাদক বেরোবে। কেন দুটো উৎপাদক বেরোবে? কারণ এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা লিখলাম, মানে এই যে সমীকরণটা আমরা লিখলাম, সেটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আমরা কেন এটা বলছি? কারণ এই যে সমীকরণটা আমরা লিখলাম, তার যে হায়েস্ট পাওয়ার সেটা আছে 2 আছে, সেই জন্য আমরা এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলছি। আর এই সমীকরণের হাইয়েস্ট পাওয়ার যেহেতু 2, সেই জন্য এই সমীকরণ থেকে কেবলমাত্র আমরা দুটি উৎপাদক পাবো। কটা উৎপাদক পাবো? দুটি উৎপাদক পাবো। এইবার আমরা দ্বিঘাত সমীকরণে একটা সাধারণ যে ফর্ম, অর্থাৎ x² + bx + c, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্ম বলি, মানে সাধারণ আকার বলি এটাকে। যেখানে এটা হচ্ছে x² সহগ, বিটা হচ্ছে x এর সহগ, সিটা হচ্ছে x⁴ সহগ। এ বি সি এখানে তিনজনই কিন্তু তিনটেই ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট। কি বললাম যে একটা দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র কটা উৎপাদক থাকবে? দুটো উৎপাদক থাকবে। আবার কোনো একটা প্রশ্ন বলা থাকলো যে সমীকরণটা দেওয়া নেই, কিন্তু বলা রয়েছে যে অমুক সমীকরণে দুটো উৎপাদক, তার মানে আমরা সমীকরণটা ক্যালকুলেশন না করেই মানে একেবারে বলে দিতে পারি যে সমীকরণটা যাই বেরোক না কেন, সেটা কিন্তু 2 পাওয়ারওয়ালা একটা সমীকরণ বেরোবে। অর্থাৎ সেই সমীকরণের সূচক হবে, হায়েস্ট সূচক হবে 2। কারণ বলেই দিয়েছে যে সেই সমীকরণটা নির্ণয় করো যার উৎপাদক হচ্ছে 2। মানে এখান থেকে একটা মানে এরকম একটা কনভার্সের মানে এটার থেকে এটা হয়, এটার থেকে এটা হয়, এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে। অর্থাৎ কোনো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলো, তার পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ সূচক হচ্ছে 2, তার মানে আমরা এখান থেকে বলতে পারি ওই সমীকরণে কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে। আবার একই রকমভাবে কোনো একটা সমীকরণে দুটি উৎপাদক দেওয়া থাকলো, সেখান থেকে বললো কি না যে সমীকরণটা বের করো, তখন আমরা কিন্তু সেখান থেকে কেবলমাত্র 2 পাওয়ার যুক্ত, অর্থাৎ ওই সমীকরণটার সূচক কিন্তু শুধুমাত্র 2ই হবে। 2 ছাড়া অন্য কিছু হবে না। অর্থাৎ ত্রিঘাত হতে পারে বা চতুর্ঘাত হতে পারে, এরকম কিছুই হবে না। দুটো উৎপাদক আছে মানে সমীকরণটার সূচক হচ্ছে 2 হবে, অর্থাৎ 2 পাওয়ারওয়ালা একটা সমীকরণ বের হবে সেখান থেকে। যেমন ধরুন আমি বলছি যে x-2 আর x-3 হচ্ছে কোনো একটা সমীকরণের দুটো উৎপাদক। x-2 আর x-3 হচ্ছে কোনো একটা সমীকরণের দুটো উৎপাদক। এবার কোন সমীকরণের উৎপাদক সেটা তো আমরা জানি না, কিন্তু সেটা যেই সমীকরণই হোক না কেন, সেই সমীকরণটা কিন্তু সর্বদা দ্বিঘাত হবে, অর্থাৎ 2 পাওয়ারওয়ালা যুক্ত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে, অথবা 2 পাওয়ারওয়ালা যুক্ত সমীকরণ হবে। অর্থাৎ a² + bx + c এই আকারের একটা সমীকরণ আসবে। এমনটা হবে না যে ax³ + bs² এই কিউব আসবে না, as² এই ফর্মে একটা সমীকরণ আসবে। দেখুন করেই দেখছি আমি, x-2 আর x-3 যদি গুণ করি,
কী হবে এক্স এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। এটা ছোটোবেলার গুণ আমরা জানি সবাই। তো ফাইভ এক্স প্লাস সিক্স। দেখুন একটা দ্বিঘাত সমীকরণ বেরিয়েছে, অর্থাৎ এর সূচকে যে আছে সে কিন্তু টু। তো এর একটা কনভার্সলি একটা মানে এটার থেকে এটা হবে, তো এটার থেকেও এটা হবে, এরকম একটা জিনিস আমরা পেয়ে গেলাম। এবার আমরা আর একটা জিনিস শিখব, যেটা হচ্ছে এই যে আমরা বললাম যে এটা একটা সাধারণ আকার দ্বিঘাত সমীকরণের এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই সাধারণ ফর্মত এই সমীকরণটার, এই দ্বিঘাত সমীকরণটার একটা উৎপাদক আমাদেরকে দেওয়া থাকলো, মানে একটা বীজ দেওয়া থাকলো। সাপোজ সেই বীজটা মনে করি আলফা। এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ সাপোজ আমরা সেটা মনে করি আলফা, তো অটোমেটিক্যালি আর একটা বীজও থাকবে। তো সাপোজ মনে করছি একটা বীজই সেটা হচ্ছে আলফা হলে যে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে সমীকরণটার আর একটা উৎপাদক, তাহলে কি মানে একটা উৎপাদক আলফা যদি হয় তো আর একটা উৎপাদক আমি মোটামুটি ধরে নিচ্ছি যে বিটা হবে। এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এইটা তো উদাহরণ দিয়ে বোঝালাম। এবার দেখুন এমনি মানে সাধারণ আকারে কি বলে, এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণটার দুটো বীজ অর্থাৎ দুটো সলিউশন বেরোবে। সাপোজ মনে করে আলফা আর বিটা, সাপোজ মনে করছে এটা আলফা আর বিটা। তো এই সমীকরণে কটা উৎপাদক বেরোবে, তার মানে এক্স মাইনাস আলফা বেরোবে একটা উৎপাদক, আর একটা উৎপাদক বেরোবে এক্স মাইনাস বিটা। তো এই সমীকরণের এই দুটো যদি উৎপাদক হয় তো আমরা উল্টোটাও বলতে পারি যে এই দুটো কার উৎপাদক, এই সমীকরণের উৎপাদক, উল্টোটা বলা যায়। তার মানে কী দাঁড়ালো কথাটা, যে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশিমালার দুটো উৎপাদক এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা হলে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশিমালার দুটো সলিউশন কী হবে, আলফা অ্যান্ড বিটা। বুঝা গেছে? দুটো উৎপাদক যদি এটা এটা হয় তার মানে এই সমীকরণের দুটি বীজ থাকবে, সেই দুটো বীজ কী থাকবে, আলফা অ্যান্ড বিটা। সাপোজ একটা উদাহরণ যদি দিই আমরা, এস স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা তো আচ্ছা সাপোজ এই সমীকরণের উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান একটা আর এক্স মাইনাস ওয়ান। এই সমীকরণের দুটো উৎপাদক সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান একটা আর ওপরটাও এক্স মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা বলতে পারি এই সমীকরণের সলিউশন কী বেরোবে, ওয়ান আর ওয়ান বেরোবে এই সলিউশন। তো মানে এটা তো হলো। আর একটা যদি উদাহরণ নিই, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স যদি নিই, দেখুন এই সমীকরণে কটা উৎপাদক বেরোবে, এক্স মাইনাস টু বেরোবে একটা আর এক্স মাইনাস থ্রি বেরোবে একটা। তো এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু উৎপাদক দুটো বেরিয়ে গেছে, তোমরা বলতে পারি যে এই সমীকরণের কেবলমাত্র দুটি সলিউশন থাকবে, সেটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে টু। বোঝা গেছে? এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এইটা তো উদাহরণ দিয়ে বোঝালাম। এবার দেখুন এমনি মানে সাধারণ আকারে কি বলে, এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণটার দুটো বীজ অর্থাৎ দুটো সলিউশন বেরোবে। সাপোজ মনে করে আলফা আর বিটা, সাপোজ মনে করছে এটা আলফা আর বিটা। তো এই সমীকরণে কটা উৎপাদক বেরোবে, তার মানে এক্স মাইনাস আলফা বেরোবে একটা উৎপাদক আর একটা উৎপাদক বেরোবে এক্স মাইনাস বিটা। তো এই সমীকরণের এই দুটো যদি উৎপাদক হয় তো আমরা উল্টোটাও বলতে পারি যে এই দুটো কার উৎপাদক, এই সমীকরণের উৎপাদক, উল্টোটা বলা যায়। তার মানে কী দাঁড়ালো কথাটা, যে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশিমালার দুটো উৎপাদক এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা হলে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশিমালার দুটো সলিউশন কী হবে, আলফা অ্যান্ড বিটা। বুঝা গেছে? দুটো উৎপাদক যদি এটা এটা হয় তার মানে এই সমীকরণের দুটি বীজ থাকবে, সেই দুটো বীজ কী থাকবে, আলফা অ্যান্ড বিটা। সাপোজ একটা উদাহরণ যদি দিই আমরা, এস স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা তো আচ্ছা সাপোজ এই সমীকরণের উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান একটা আর এক্স মাইনাস ওয়ান।
এই সমীকরণের দুটো উৎপাদক, সেটা হচ্ছে x-1 একটা আর ওপরটাও x-1। তো এখান থেকে আমরা বলতে পারি এই সমীকরণের সলিউশন কী বেরোবে, 1 আর 1 বেরোবে এই সলিউশন। তো মানে এটা তো হলো। আর একটা যদি উদাহরণ নিই, x² মাইনাস 5x প্লাস 6 যদি নিই, দেখুন এই সমীকরণে কটা উৎপাদক বেরোবে, x-2 বেরোবে একটা আর x-3 বেরোবে একটা। তো এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু উৎপাদক দুটো বেরিয়ে গেছে, তোমরা বলতে পারি যে এই সমীকরণের কেবলমাত্র দুটি সলিউশন থাকবে, সেটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। একটুখানি আগেই বললাম যে একটি দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র দুটি সলিউশন থাকবে বা কেবলমাত্র দুটো উৎপাদক। বলছি যে a² প্লাস bx প্লাস c, এই যে সমীকরণটা, এই সমীকরণের দুটি বীজ থাকবে। দেখি আদৌ দুটি বীজ আছে, আর সেই দুটো বীজ আমরা সাধারণ আকৃতিতে বের করব। কি করছি, এটা সবার সাথে ডিভাইডেড করে দিচ্ছি, এই যে এটা আছে সবার সাথে ডিভাইড করে দিচ্ছি। b/a হলো, এটা c/a, 0/a হলে 0ই হবে। x² প্লাস b/ax প্লাস c/a, এটা ইকুয়াল টু 0ই হবে। এবার দেখুন আমরা কি করছি এখানে, একটু মানে ম্যাজিক টাইপের কিছু করব, অর্থাৎ আমরা চেষ্টা করব এনি হাউ এটা যেন কোনো রকম মানে একটা সূত্রে চলে আসে, অর্থাৎ a+b² এরকম টাইপের সূত্রে চলে আসে, তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো। দেখুন কি করছি, আমি এখানে একটা 2 ইচ্ছাকৃতভাবে নিচ্ছি, b/, এই 2টা নিয়েছি তার জন্য 2টা তো কাটতে হবে আমাকে, সেজন্য তো একটা 2 গুণ করে দিলাম, b/2a ইন্টু এক্স প্লাস b/2a হোল স্কয়ার। যদি যোগ করেছি তাহলে এটা তো কাটতে হবে, আমি ইচ্ছা করে একটা বাড়িয়ে নিয়েছি, তো এটাকে কাটার জন্য আমাকে কী করতে হবে, আর একটা সেম জিনিস মাইনাস করতে হবে। এই কোনো সমস্যা নেই, এই প্লাস c/a প্লাস c/a রেখে দিচ্ছি, সমান 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 0 0। দেখুন এটা a² প্লাস 2ab প্লাস b² সূত্রে এসে গিয়েছে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি হবে, x প্লাস a এর জায়গায় x হবে আর b এর জায়গায় টোটাল b/এটা হবে তার হোল স্কয়ার, বোঝা যাচ্ছে, মাইনাস মাইনাস b² 4a² প্লাস c/a ইকুয়াল টু 0। কোনো সমস্যা নেই। এবার দেখুন কি করি, এটা যেমন আছে তেমন লিখে দিচ্ছি, মাইনাস মাইনাসই দিই, কিছু সমস্যা হবে না, মাইনাস 4a², এটা 0 করে দিচ্ছি, এটা b² থাকবে, এটা প্লাস যদি এটা মাইনাস b² থাকবে, প্লাস এটা 4ac হবে। দেখুন লসাগু করে 4a² হয়েছে, কোনো সমস্যা নেই। এবার এটা যা থাকবে তাই আছে, সিমিলারলি থেকে যাবে এটা, মাইনাস মাইনাস যদি কমন নিই, b² মাইনাস 4ac বাই 4a² ইকুয়াল টু 0 হয়, x প্লাস b/2a হোল স্কয়ার মাইনাস, এখানে দেখুন আর একটুখানি আমি এক্সট্রা জিনিস করছি, পুরোটাই আমাদের স্বার্থে করছি, কোনো বিনা স্বার্থে কিছু করা হচ্ছে না। এবার কি করব, এটা যেহেতু বর্গ নিয়েছি তো বর্গটাকে তোলার জন্য টোটালটা হোল স্কয়ার করে দিয়েছি, বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। বর্গের হোল স্কয়ার করে দিলে পুনরায় আমরা সেইটাই ফিরে পাবো, আর এখানে যেহেতু 4a² ছিল সেজন্য 2a তার টোটালটা হোল স্কয়ার করে দিয়েছি। এইবার দেখুন যে a² মাইনাস b² একটা সূত্র ছিল, a প্লাস বি আর a মাইনাস বি, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ এটা a² টোটালটা ধরুন a² আর টোটালটা ধরুন এটা b², তাহলে কি হবে, এটা টোটালটা যদি লেখা হয়, একটু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, x প্লাস b/2a প্লাস এই টোটালটা অর্থাৎ b² মাইনাস 4ac বাই 2a, দেখুন একটা ব্র্যাকেট হবে, সমস্যা নেই, এক্স প্লাস b/2a মাইনাস b² মাইনাস 4ac বাই 2a, সমস্যা নেই, ইকুয়াল টু 0।
থেকে স্পষ্টই লেখা যায় যে একটা বেরোভাত একটা উৎপাদক এইটা ইকাল টু 0 আর একটা উৎপাদক এইটা ইকাল টু 0, অর্থাৎ দুটো বীজ পেয়ে গিয়েছি আমরা এক্স প্লাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এটা ইকাল টু 0, আর একটা এটা আইদার আর এটা অর, তাহলে কি হবে এক্স প্লাস বি বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকাল টু 0। এবার জাস্ট এই দুটোকে একটু ক্যালকুলেশন করি, এক্স প্লাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকাল টু 0 একটা পেলাম, আর এখান থেকে আরেকটা পাবো এক্স প্লাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এখানটা একটা পাবো। সো এখান থেকে আমরা কি দুটো বীজ পেয়ে গেলাম, একটা হচ্ছে কি একটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা কী পেলাম এবং আর একটা পেলাম হচ্ছে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সাপোজ এটাকে আমরা আলফা ধরছি, সাপোজ এটাকে আমরা বিটা ধরছি, অর্থাৎ আলফা সমান সমান পেলাম আমরা কি পেলাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটা সমান সমান আর একটা বীজ কী পেলাম মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কোনো সমস্যা নেই। কী করলাম আমরা প্রথম থেকে ওই যে সেই যে সাধারণ আকারটা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, এখান থেকে আমরা প্রথমে কি করেছি এটাকে সবার সাথে ডিভাইড করে দিয়েছি, ডিভাইডেড করে দিয়ে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই ইকাল টু 0। তারপরে আমরা কি করেছি যে পরের লাইনে এই যে জিনিসটা রয়েছে এর সঙ্গে একটা 2 আর 2 গুণ করেছি আর একটা 2 ডিভাইড করেছি, প্লাস দিয়ে আমরা ইচ্ছাকৃতভাবে এই যে আকারটা রয়েছে অর্থাৎ বি বাই 2a তার টোটালটা হোল স্কোয়ার করেছি, একবার যেহেতু প্লাস করেছি তো এটাকে কাটার জন্য মাইনাস করতে হবে, সেজন্য মাইনাস করেছি, প্লাস সি বাই এ ইকাল টু 0। এইবার দেখুন এটা খুব সুন্দরভাবে যে এটা একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে এসছে, যেখানে এক্সটা হচ্ছে এ এর জায়গা নিয়েছে আর বি বাই 2a এটা হচ্ছে বি এর জায়গা নিয়েছে, সেজন্য কি করলাম এ এর জায়গায় এক্স বসিয়েছি, বি এর জায়গায় বি বাই 2a বসিয়ে দিয়ে টোটালটা হলো স্কোয়ার, মাইনাস করতে মাইনাস, আর এটা বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ ইকাল টু 0। এবার এখান থেকে দেখুন এটা যা আছে তেমন বসিয়ে দিয়ে প্লাস লিখেছি বাই 4a স্কোয়ার, আর এই হচ্ছে লসাগু করেছি, লসাগু করে 4a স্কোয়ারের মাথার উপর যা ছিল তাই মাইনাস বি স্কোয়ার প্লাস করতে প্লাস, আর এখান থেকে 4ac ইকুয়াল টু 0। এবার দেখুন কি করেছি এটা যেমন আছে তেমনই লিখে দিয়েছি। এবার এই জিনিসটাকে এখান থেকে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে কী পড়ে থাকে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার ইকুয়াল টু 0। পরের লাইনে দেখুন আর একটা জিনিস করেছি, এক্সট্রা জিনিসটা যে এটা এই টোটালটার সঙ্গে বর্গ করে দিয়েছি, বর্গ করে দিয়ে তার হোল স্কোয়ার করেছি, কোনো সমস্যা নেই, পুনরায় সেই লাইনটাই ফিরে পাবো ইকুয়াল টু 0। এবার দেখুন এটা কত সুন্দর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে এসছে, যেখানে এটা টোটালটা এ এর কাজ করছে আর এই টোটালটার বি এর কাজ করছে। দেখুন এই যে সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জাস্ট সেই সূত্রটা বসিয়ে দিয়ে এখান থেকে এই একটা উৎপাদক পেয়েছি আর এই একটা উৎপাদক পেয়েছি, তো আইদার আর অর করে এটা ইকুয়াল টু 0 এটা ইকুয়াল টু 0 বসিয়ে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে এক্স সমান একটা জিনিস একটা এ পেলাম বিস পেলাম অর্থাৎ রুট পেলাম, সেটা হচ্ছে আলফা, যেটাকে আলফা নামকরণ করেছি, আর একটাকে বিটা নামকরণ করেছি, অর্থাৎ আলফা সমান কি বেরোলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ কী পেলাম এখান থেকে কি বুঝলাম যে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর কটা বীজ থাকে দুটি বীজ থাকে, সেই দুটো বীজ কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a।
আমরা বলেছি যে এস স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে সমীকরণটা এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তো সাধারণ আকার হলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ বীজ, দুটো বীজ হচ্ছে সাধারণ বীজ, এটা এইভাবে উল্লেখ করা হয়। অর্থাৎ কোনো সমীকরণ, ধরুন সাপোজ এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1, এই সমীকরণটার আমরা এই সমীকরণটার দুটো বীজ হবে, কারণ এক্সের মাত্রার উপরে 2 রয়েছে, তাই এই সমীকরণটা কেবলমাত্র দুটি বীজ হবে। তো কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে বসিয়ে দিতে পারি। এখানে দেখুন কি এক্স স্কয়ারের সহগ এ সমান সমান কত আছে, 1 আছে। এক্সের সহগ বি সমান সমান কত আছে, 1 আছে। আর সি সমান সমান এখানে কত আছে, 1 আছে। জাস্ট কী করব, এই যে রুট মানে বীজটা আমরা ফর্মুলা বের করেছি, বি এর জায়গায় 1 বসাবো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু এ। এইভাবে মানে খুব সহজেই কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই আমরা এই সূত্রের বি এর জায়গায় মানে বি এর জায়গার মান পুট করে, এ জায়গার মান পুট করে, সি এর জায়গার মান পুট করে খুব সহজে আমরা বীজ বের করে নিতে পারি। এবার দেখুন আর একটা জিনিস, এ এস স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে সাধারণ সমীকরণটার আমরা দুটি বীজ পেয়েছি অলরেডি, আলফা অ্যান্ড বিটার মানও পেয়ে গিয়েছি আমরা। এইবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এই দুটো বীজের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব। অর্থাৎ এই যে সহগ আর এই বীজ, অর্থাৎ সহগ এবং বীজের মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করব। দেখুন কিভাবে তৈরি করি। অলরেডি আমরা আলফা ইকাল টু মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a পেয়েছি, আর বিটা ইকাল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a পেয়েছি। দেখুন যদি আলফা আর বিটাটা যোগ করে দিই কি হচ্ছে, দেখুন এটা মাইনাস বি বাই 2a, একেবারে করে দিচ্ছি আমি, মাইনাস রুট ওভার বি স্কয়ার 4ac বাই 2a মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দেখুন এই টার্মটা টোটালটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে পড়ে থাকলো কি মাইনাস 2ab বাই 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস বি বাই এ। দেখুন খুব সহজেই আমরা একটা সম্পর্ক স্থাপন অলরেডি করে ফেলেছি, যে সহগ আর বীজের ভেতরে এই একটা সম্পর্ক। আর একটা সম্পর্ক করা যায়, দেখুন আলফা আর বিটা যদি গুণ করি তাহলে দেখুন কি হচ্ছে, মাইনাস বি বাই 2a মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা গুণ করব। আর কি গুণ করব, মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দেখুন এটাও মানে সেই a মাইনাস বি আর a প্লাস বির সূত্রে চলে আসছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাই না? তো কি করছি, মাইনাস বি বাই 2a টোটালটার হলে স্কয়ার মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a টোটালটার হোল স্কয়ার। এবার হোল স্কয়ার হলে যা হয় তাই, বি স্কয়ার তলায় 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 4a স্কয়ার। এবার তলায় 4a স্কয়ার বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমি মাইনাসটাকে এবারে গুণ করে দিলাম, মাইনাসে প্লাস হয়, বি স্কয়ার কেটে যাচ্ছে এখান থেকে, দেখুন তাহলে পড়ে থাকে 4ac বাই 4a স্কয়ার, একটা এ কাটছে, তলায় এ পড়ে থাকছে, 4 কাটছে, সি বাই এ পড়ে থাকছে। অর্থাৎ আলফা প্লাস বিটা সমান সমান পেলাম মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান সমান পেলাম সি বাই এ। অর্থাৎ এখান থেকেও একটা কনক্লুশন তৈরি হয় যে এমনি থেকে এটা তো সম্পর্ক, যে সহগ আর বীজের মধ্যে সম্পর্ক, কিন্তু এখান থেকে আর একটা কনক্লুশন তৈরি হয় যে কোনো একটা সমীকরণ, তার মানে কি হলো যে এ এস স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা
দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা অ্যান্ড বিটা। আলফা অ্যান্ড বিটার মান আমরা পেয়েছি এবং তাদের মধ্যে সহগ এবং বীজের মধ্যে সম্পর্ক আমরা স্থাপন করেছি। দেখুন মানে মানে মনে রাখারও খুব সহজ যে আলফা প্লাস বিটা সমান সমান এই এক্সের যে সহগ বাই এক্স স্কয়ারের যে সহগ কিন্তু মাইনাস, আর আলফা বিটা সমান সমান সি বাই এস স্কয়ারের সহগ ডিভাইডেড হচ্ছে কিন্তু উভয়ের ক্ষেত্রে এস স্কয়ারের সহগটা। কিন্তু আমরা যে এটা করার সুবিধা কি আমাদের আসলে, মানে এটা কেন করলাম আমরা, কোনো একটা সমীকরণ সাপোজ 2s² প্লাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0, 4 নয়, যদি যাই হোক 2 কমন নিলে 3x প্লাস 2ই থাকে। তার মানে এখানে কি পেলাম, এর মানে এ হচ্ছে 1, বি হচ্ছে 3, সি হচ্ছে 2, তাই না? এবার আমরা বলতে চাইছি যে আমাদের সুবিধাটা কি, যে এই যে সম্পর্কটা বের করলাম এর আমরা মানে সুবিধাটা কি করে নেব, তাই তো? কি করে নিই দেখুন, আমরা এর দুটো বীজ রয়েছে সেটা ধরে নিয়েছি আলফা আর বিটা, রাইট? এবার আমরা কি জানি যে আলফা প্লাস বিটা সমান সমান কী হয়, যে এক্সের সহগ অর্থাৎ মাইনাস এক্সের সহগ বাই কী হবে এস স্কয়ারের সহগ 1 অর্থাৎ -3 বেরোলো এটা। আর আলফা বিটা সমান সমান কী হবে, আলফা বিটা গুণের সমান সমান মানে সি বাই অর্থাৎ 2 বাই সেই 1। দেখুন এখান থেকে এইটা কীভাবে কাজে লাগে, প্রচুর অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো করতে এই দুটো সমীকরণ আমাদেরকে অনেক সাহায্য করবে, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান সমান -b বাই এ আর আলফা বিটা সমান সমান সি বাই এ, এই দুটো সমীকরণ আমাদেরকে প্রচুর মানে সাহায্য করবে যে ওই অঙ্কগুলো করার জন্য, যে অঙ্কগুলো করতে এই দুটো সমীকরণের খুব দরকার আমাদের। তো তখন বোঝা যাবে যে কি করে অঙ্কগুলো মানে কি করে কাজে লাগাবো। তবে জেনে রাখুন আপনারা, উপকারের জিনিস। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর সবার আগে মানে ভিডিওটা যাতে আপনারাই পান তার জন্য সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিও পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি আজকে এই পর্যন্তই। নমস্কার।